আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই পর্বে আমরা লাইভ একটি স্কিল টেস্ট দেখব, ইংলিশ স্কিল টেস্ট। যারা বিজনেস ক্যাটাগরিতে কাজ করেন, ফাইবারে গিগ ওপেন করতে হলে এই স্কিল টেস্টটা দিতে হয়। তো মাঝখানে কিছুদিন দেওয়া লাগে নাই, অনেকের স্কিল টেস্ট, অনেকের গিগ পাবলিশ করেছি আমি ইংলিশ টেস্ট না দিয়েই। সো আমি এখন একটা ইংলিশ টেস্ট দিয়ে দেখাবো যে আসলে এখানে কি করতে হবে, আমাদেরকে কি ফলো করতে হবে। দেখুন, ইংলিশ টেস্টে লেখা আছে কভার গ্রামার অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার ফান্ডামেন্টাল, মানে আপনাকে গ্রামার এবং সেন্টেন্স স্ট্রাকচার ফান্ডামেন্টালস এই বিষয়গুলো নিয়ে মানে টেস্ট দিতে হবে। আমি একটু জুম করে দিই এখান থেকে। তো সবাইকে মাথায় রাখতে হবে যে আমরা যখন একটা ট্যাবে ফাইবারটা ওপেন করব এবং এখানে স্কিল টেস্টটা দিব, তখন আমাদেরকে অন্য কোনো ট্যাবে, মানে আমি যদি এই ট্যাবে যাই তাহলে আমার স্কিল টেস্ট ফেল, অথবা আপনার কারেন্ট চলে গেল, অথবা আপনার নেট ডিসকানেক্ট হয়ে গেল, তাহলে অবশ্যই আপনি এই স্কিল টেস্টে ফেল করবেন। তারপর আপনাকে একবার সুযোগ দিবে, পরের বার না পারলে আপনাকে 90 দিনের একটা পেন্ডিংয়ে রাখবে আপনাকে 90 দিনের জন্য। ঠিক আছে? স্কিল টেস্ট নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা এখান থেকে টেক টেস্টে ক্লিক করে দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন টেস্ট সিলেবাস, এখানে কনজাংশন, প্রনাউন, তারপর হচ্ছে আর্টিকেল, কোয়ান্টিফায়ার্স, তারপর হচ্ছে কাউন্ট, নন কাউন্ট নাউন, প্রিপোজিশন আসবে, অ্যাডজেক্টিভস, অ্যাডভার্ব, ভার্বস অ্যান্ড সেন্টেন্স, তারপর হচ্ছে আপনার কন্ডিশনাল, জিরান্ড অ্যান্ড ইনফিনিটিভ, ভোকেবুলারি, কোয়েশ্চেন্স, তারপর হচ্ছে পাংচুয়েশন, মডিফায়ার্স, তারপর হচ্ছে ক্যাপিটালাইজেশন, তারপর হচ্ছে স্পেলিং, সাবজেক্ট ভার এগ্রিমেন্ট। এখানে ডিউরেশন দেখতে পাচ্ছেন 40 মিনিট এবং কোয়েশ্চেন থাকবে 40 মিনিট। তারপর এখানে কিছু ইনস্ট্রাকশন আছে দেওয়ার আগে। ইচ কোয়েশ্চেন হ্যাভ বিটুইন 2 and 8 অপশন, মানে একটা কোয়েশ্চেনে 2টা থেকে 8টা অপশন থাকতে পারে। 1 or more মে বি কারেক্ট, একটার থেকে বেশি কারেক্ট হইতে পারে। এটা দেয়ার ইজ নো পেনাল্টি ফর গেসিং ইফ ইউ ডোন্ট নো দ্য আনসার, দেয়ারফর মেক শিওর ইউ অ্যাটেম্প্ট অল দ্য কোয়েশ্চেন। আপনি যদি কোনো প্রশ্নের আনসার ভুল করেন, আপনাকে কোনো নেগেটিভ মার্ক দিবে না তারা। ইন অর্ডার টু পাস ইউ উইল নিড টু আনসার অ্যাটলিস্ট 70%, মানে 40টার ভিতরে 70% কত হয় একটু ক্যালকুলেট করে নিন। The clock timing of your test is located at the top of the test window, মানে যে ক্লকটা থাকবে, মানে 40 মিনিট যেটা আমাদেরকে শো করবে, এটা উপরের দিকে থাকবে উইন্ডোজের। দ্য টেস্ট ইজ বেস্ট ভিউড ইউজিং ইন্টারনেট এক্সপ্লোরার ভার্সন, মানে 11 মজিলা ফায়ারফক্স, তারপর গুগল ক্রোম। আপনি ইন্টারনেট এক্সপ্লোরার অথবা মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোমের এই ভার্সনগুলো অথবা এর উপরের ভার্সনগুলো দিয়ে আপনি বেস্ট ভিউ পাবেন। কোয়েশ্চেন্স উইল বি ডিসপ্লেড ওয়ান অ্যাট এ টাইম, মানে একটা করে কোয়েশ্চেন আসবে, তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে, এইভাবে পরবর্তী কোয়েশ্চেনগুলো আসবে। ওয়ান্স ইউ হ্যাভ আনসার্ড এ কোয়েশ্চেন ইউ ক্যান নট গো ব্যাক অ্যান্ড চেঞ্জ ইউর আনসার। একটা আনসার যখন আপনি দিয়ে দিবেন, তখন এটা আপনি পিছনের দিকে আর ফিরতে পারবেন না অথবা চেঞ্জ করতে পারবেন না আনসার। ডু নট ইউজ দ্য শর্টকাট মেনু অপশন, মাউসের রাইট ক্লিকও করা যাবে না, অর দ্য কিবোর্ড ফর নেভিগেশন, ব্যাকগ্রাউন্ড অর ফরওয়ার্ড উইদিন ইন দ্য টেস্ট, মানে কিছু করা যাবে না আর কি। আপনি সামনের দিকে পিছনের দিকে যেতে পারবেন না। দিস ইজ এ ডে ওয়াইটিং পিরিয়ড বিটুইন টেস্ট টেক্স, ইউ ক্যান ওনলি টেক্স এ টেস্ট 2H ইন এ 3 months টাইম উইন্ডো। 3 মাসে আপনি 2বার টেস্ট দিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরের অপশনে চলে যাব, এখানে স্টার্ট টেস্টে আমরা চলে যাব। এখানে এইখান থেকে আমরা স্টার্ট টেস্টে চলে যাব। তারপর দিস ইজ এ প্রোটেক্টেড টেস্ট, তো এখানে কন্টিনিউ করার জন্য বলছে, কন্টিনিউ করব। এটা করলে আলাদা একটা উইন্ডোজ তৈরি, মানে আমাদের সামনে আসবে। তো এখানে বলছে যে fill in the blanks with the correct word. She is going to laugh at me or slap me. এখানে either or, neither nor, but rather, but neither or. She is এখানে আমাদেরকে একটু ভেবেচিন্তে অবশ্যই প্রশ্নগুলো আনসার দিতে হবে।
তো এখানে আমরা দিব হচ্ছে শি ইজ নাইদার গোয়িং টু লাভ অ্যাট মি অর স্ল্যাপ মি, রেদার নাইদার। আচ্ছা, আমরা প্রথমটাই দিব, দেন হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করে দিব। আমাদের একটা শেষ, 2 নাম্বার। শি হ্যাজ টেকেন দিস পথ টু স্কুল এভরি ডে দিস উইক। She takes this path this week. She takes this path. ওকে, এটা হবে, আমরা এটা গেস করে আমরা দিয়ে দিচ্ছি, তারপর নেক্সটে ক্লিক করব। যেহেতু শিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। I have made arrangement to stay at 5-star resort. I have made arranged. টু স্টে, এখানে আমরা লিখতে পারি যে আই হ্যাভ মেড অ্যারেঞ্জমেন্ট টু স্টে অ্যাট অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, এখানে আমরা দিব হচ্ছে আই হ্যাভ মেড অ্যারেঞ্জমেন্টস ফর স্টেইং অ্যাট। ওকে, আমরা এটা দিব, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করে দিব। দেন হচ্ছে দ্য ডগ জাম্পড আপ অন টু। আচ্ছা, এখানে কথা হচ্ছে যে আমি কিন্তু অনেক কিছু গেস করে দিব, ঠিক আছে, আমি আমার পক্ষ থেকে দিব, তারপর দেখবো আমি পাস করব না ফেল করব। আমি ফেলও করতে পারি, সো এটা নিয়ে কোনো টেনশন নেই। আমি আপনাদেরকে দেখানোর জন্য যে কোয়েশ্চেনগুলো কীরকম হয়, ঠিক আছে। দ্য ডগ জাম্পড আপ অন টু হিজ মাস্টার, তারপর হচ্ছে বিকজ হি ওয়াজ হ্যাপি হি ওয়াজ হোম। আচ্ছা, এখানে দ্য ডগ জাম্পড আপ অন টু হিজ মাস্টার বিকজ হি ওয়াজ হ্যাপি হি ওয়াজ হোম। ফর হি ওয়াজ হোম অ্যান্ড হি ওয়াজ হ্যাপি মাস্টার নর এত বিকজ। এখানে আমরা অ্যান্ড দিব আমরা, দেন হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। দেন হচ্ছে মার্কিন বেল of the legal matters for RTG Plastic Inc. Martin Bell deals, তারপর হচ্ছে all the legal matters। এখানে আমরা দিব হচ্ছে এটা আমরা দিব হচ্ছে হ্যান্ডেলসটা দিব আমরা, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে আমাদের আর 36 মিনিট আছে, আমাদের মধ্য থেকে 4 মিনিট চলে গেল। ইউ শুডন্ট ক্যারি দ্য সাচ টু সো, এখান থেকে আমরা একটা সিলেক্ট করব। ইউ শুডন্ট ক্যারি, তোমার উচিত না ক্যারি করা, মাছ। এখানে আমরা দিব হচ্ছে আপনার এখানে সো মাচ, ক্যারি সো মাচ, এখানে সাচ মাছ এটা হবে না, টু মাছ এটা হবে না, সো মাচ হবে। ওকে, তো এখানে আমরা নেক্সটে ক্লিক করলাম। দেন হচ্ছে আই হ্যাভ লাভড রিডিং বিকজ আই ওয়াজ জাস্ট 5 years old, এটা হবে না। আই হ্যাভ লাভড রিডিং সিন্স আই ওয়াজ। এখানে আমরা যেটা সিলেক্ট করব সিন্স আই ওয়াজ, এটা আমরা সিন্স দিব। দেন হচ্ছে আমরা নেক্সট আমি যখন 5 year ছিলাম আর কি। তো আমরা দেখতে পাচ্ছি 8টা কোয়েশ্চেন চলে গেছে, আমাদের মধ্য থেকে 5 মিনিট চলে গেল। ওকে, তারপর হচ্ছে Legor go every day after he finishes work. What does, where does, how? তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে হাউ, এটা দিব। হাউ লেগর, কিভাবে লেগর গো এভরিডে আফটার হি ফিনিশ ওয়ার্ক, কিভাবে সে মানে যাইতো আর কি। তো হোয়েন যাইতো মানে এটা না, হাউ কিভাবে আর কি। দেন হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। আচ্ছা, কথা হচ্ছে আমি আমার মানে স্কিল টেস্ট দিচ্ছি, তো সো একটু
মেন্টালি একটু চাপে আছি, সো আমি সব কিছু ডেলিভার করতে পারছি না আপনাদেরকে। আগে মানে আমার যে ভিডিওগুলোতে আমি সবসময় ডেলিভার করি, সো এটা ডেলিভার করতে পারছি না। আমাদের হাত থেকে 6 মিনিট চলে গেছে, সো আমাদেরকে দ্রুত আগাতে হবে। তো এখানে আমরা অবশ্যই দিব হচ্ছে ডেলিভারিজ ফ্রম স্পিড টু আর রিলায়েবল পাংচুয়াল। ইয়েস, এটা নেক্সটে ক্লিক করব। দেন হচ্ছে আই হ্যাভ 3 আইটেমস ইন মাই ব্যাকপ্যাক। ওকে, ব্যাকপ্যাক। তারপর হচ্ছে এইখানে যেহেতু 3টা, সো এটা আমরা কি করব, এটা নিচেরটা সম্ভবত হবে। এখানে হবে হচ্ছে আপনার এখানে হবে যেহেতু 3টা মানে কমা আছে, সো এখানে হইতে পারে উপরেরটা হইতে পারে, তাই না? নিচেরটা, আচ্ছা এইটা হবে। হ্যাঁ, আমি যেটা গেস করেছিলাম এইটাই, যে নিচেরটা। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করব। ওকে, যেহেতু কমাগুলো আছে। আফটার দ্য পার্টি উই শুড হেড হোম, মানে কি আফটার দ্য পার্টি, এটা কমা হবে সম্ভবত। আফটার দ্য পার্টি উই শুড উচিত হেড হোম। আমাদের মধ্য থেকে কিন্তু 8 মিনিট চলে গেছে, আমরা 11টা আনসার দিয়েছি। সো আমরা যেটা করব, আফটার দ্য পার্টি আমরা এই কমা দিয়ে দিব। হ্যাঁ, এটা কমা দিব, তারপর নেক্সটে ক্লিক করব। আমরা 12টা আনসার দিলাম। দ্য নিউ অপারেটিং সিস্টেম শুড সিগনিফিকেন্টলি রিডিউস, নতুন অপারেটিং সিস্টেম সিগনিফিকেন্টলি মানে রিডিউস হচ্ছে দ্য নাম্বার অফ টাইম, দ্য অ্যামাউন্ট অফ টাইম, দ্য সাইজ, দ্য কোয়ান্টিটি শুড, এখানে অ্যামাউন্ট অফ টাইম। হ্যাঁ, এটা অ্যামাউন্ট অফ টাইম হবে। সাইজের টাইমের কোনো সাইজ হয় না, নাম্বার হয় না, তারপর হচ্ছে কোয়ান্টিটি হয় না, অ্যামাউন্ট হয়, টাইমের অ্যামাউন্টটা হয়। তা আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছ থেকে এইমাত্র আমাদের কাছ থেকে 9 মিনিট চলে গেল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট পাংচুয়েশন। এখন পাংচুয়েশনটা দিতে হবে। আই হ্যাভ নেভার সিন সো ফার ফ্রম হোম বিফোর, এটা আমরা কি দিব, বিফোর। এখানে বিফোর হচ্ছে আপনার এখানে কোনটা দেওয়া যায়, আই হ্যাভ নেভার সিন এটা আমরা বিফোর, আমরা এইটা দিয়ে দিই। হ্যাঁ, কমা দিয়ে দিচ্ছি। তারপর আমাদেরকে কারেক্ট ওয়ার্ডটা দিতে হবে। ইটস হ্যাজ বিন এ লং টাইম আই লাস্ট স দ্য ফিল্ম আনটিল হোয়াইল নর। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইটা আমরা হোয়াইলটা দিয়ে দিব। হোয়াইল লাস্ট আই স দ্য ফিল্ম, যখন এটা অনেক সময় হয়েছে যখন আমরা এটা করেছি আর কি। আফটার দ্য নেক্সট প্রেজেন্টেশন লেটস টেক। আচ্ছা, আমার ভিডিওটা জানি কেমন হচ্ছে, তারপরও আমাদের কাছ থেকে 10 মিনিট চলে গেছে। তো আমরা যেটা করব, আফটার দ্য নেক্সট প্রেজেন্টেশন লেটস টেক এ ব্রেক, সম্ভবত ব্রেকটা হবে BREAK। এখানে কারেক্ট ওয়ার্ডটা দিতে হবে BREAK, ব্রেক। হ্যাঁ, এটা দিতে হবে। তারপর হচ্ছে নেক্সট। তাহলে দেখুন খুবই সহজ। আমাদেরকে আবারও একটা কারেক্ট সেন্টেন্স দিতে বলছে এখানে। হি নেল্ট দ্য বেড অ্যান্ড হার হ্যান্ড। এটার অর্থ কি? এটার অর্থ তো আমার জানা নাই আসলে। এখানে বিসাইডটা দিব আমরা, বিসাইডটা দিব। তারপর হচ্ছে ইফ উই উড হ্যাভ লেফট আর্লিয়ার, আমরা যদি আর্লিয়ার যাই, উই অন টাইম, উই উইল হ্যাভ অ্যারাইভড, উই উড হ্যাভ অ্যারাইভড, উই অ্যারাইভড, উই উইল অ্যারাইভড।
হুম উই উইল অ্যারাইভ কি হবে, উই উড হ্যাভ অ্যারাইভড, উই উড হ্যাভ অ্যারাইভড। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এটা দিলাম। তারপর হচ্ছে হি রেন হার ফিঙ্গার লাইটলি ইন দ্য এজ অফ কি, অ্যামং বিটুইন অ্যালং, তো এটা হি রেন হার ফিঙ্গার, হি রেন হার ফিঙ্গার অ্যালং সি সরি অ্যালং, অ্যালংটা হবে, আমরা অ্যালংটা দিব, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। দেন হচ্ছে ওল্ড ফিল্ম ফুটেজ ইউজ টু বি স্টোরড অন এ ফিল্ম, মানে রিলের উপরে, রিলে মানে মানে আগের জমানার যে ফিল্মগুলো ছিল, ফুটেজগুলো ছিল, এগুলো রিলের উপরে। এখন রুল না রিল, এটা REEL সম্ভবত হবে, এখানে আনসার হবে REEL, রিল। হ্যাঁ, এই রিলে। তো এখানে প্রজেক্ট ওন ফার্স্ট প্লেস ইন দ্য কম্পিটিশন, মাই প্রজেক্ট, মাইন প্রজেক্ট, মাই প্রজেক্ট ওন, এটা মাই প্রজেক্টই হবে। মি প্রজেক্ট, মাই সেলফ, এগুলো আমরা দেখতে পাচ্ছি কারেক্ট ওয়ার্ড যেখানে আমরা বসালাম। তারপর হচ্ছে আমরা 21 নম্বরে চলে যাব। মেক শিওর ইউ লার্ন এভরি ক্লায়েন্টস নেম, মেক শিওর ইউ লার্ন এভরি ক্লায়েন্টস নেম, ইউ ক্যান ইন্ট্রোডিউস দেম টু ইচ আদার। দেন আচ্ছা, মেক শিওর ইউ লার্ন এভরি ক্লায়েন্টস নেম, দেন এটা দেন হবে, অথবা আনলেসটা হবে, দেন হওয়ার কথা, যে দেনই হবে এটা। সো দ্যাট, আচ্ছা এখানে সো দ্যাটটাই দিব আমরা। তারপর হচ্ছে আমরা 22 নম্বর হচ্ছে আই এম, আচ্ছা আমার সাথে আমার একটা ছোটো ভাইও আছে, সেও কিছুটা দেখছে আর কি, হ্যাঁ আমাকেও বলার চেষ্টা করছে আর কি। আই এম ওয়ে উইথ মাই ক্রিসমাস শপিং দিস ইয়ার, আই এম, এখানে ফিলিং দ্য কারেক্ট ওয়ার্ড আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই হচ্ছে কারেক্ট ওয়ার্ড। হ্যাঁ, আমাদের কাছ থেকে 13 মিনিট চলে গেছে। সো আমরা এখন সামনের দিকে যাব। আমাদের সামনে আছে 27 মিনিট আমাদের কাছে আছে। তো আই এম ওয়ে ফরওয়ার্ড বিহাইন্ড উইথ মাই ক্রিসমাস শপিং ইন দিস ইয়ার, আই এম ওয়ে বিহাইন্ড ফরওয়ার্ড বিফোর উইথ মাই, আই এম ওয়ে বিফোর, নেক্সট, ফরওয়ার্ড, বিহাইন্ড, নেক্সট। আচ্ছা আমরা বিফোর দিব। তারপর আমরা এখান থেকে প্রফেসর গ্র্যান্ড তো thought the presentation was unacceptable, completing, তারপর হচ্ছে completed, was completely সম্ভবত হবে, একটু দেখি, was completely complete, এটা আমরা দেখতে পাচ্ছি যে ওয়াজ কমপ্লিটলি আনএক্সেপ্টেবল, এটাই হবে। তারপর আমরা চলে যাই, আমাদের হাতে সময় কম, আমাদের হাতে 26 মিনিট আছে। হু এরিক কল্ড হু টু ইনফর্ম হিম দ্যাট হিজ বিড ফর দ্য অ্যাপার্টমেন্ট রেনোভেশন হ্যাড বিন অ্যাকসেপ্টেড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হু ডিড এরিক কল, হু কল্ড এরিক টু, হু কল্ড হবে, হু কল্ড এরিক, এটাই হওয়ার কথা, হু কল্ড এরিক। তারপর হচ্ছে আমরা পরেরটাতে যাই, 25টাতে চলে আসলাম আমরা, আরও 25 মিনিট আছে। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, গভর্নর, GOVERNOR, গভর্নর না, আচ্ছা এটা অনেকটাই কনফিউশন আছে। GOVORNOR সম্ভবত হবে। GOVERNOR সম্ভবত গভর্নর, তাই না, এটি হওয়ার কথা। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করব। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ পাংচুয়েটেড কারেক্টলি, কোনটা সঠিক উচ্চারণ হয় আর কি। তো এইখানে আসলে ভিজিটর টু দ্য পার্ক হুইচ ইজ লোকেটেড অ্যাট দ্য হার্ট অফ দ্য সিটি মাস্ট টেক দ্য মেট্রো টু গো দেম,
এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ভিজিটর টু দ্য পার্ক আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিতরে আমাদের এখানে 24 মিনিট আছে হুইচ ইজ লোকেটেড অ্যাট দ্য হার্ট অফ দ্য সিটি মাস্ট মেক দ্য মেট্রো টু গেট দেয়ার visitor to the park which is located at the heart of the city must take the metro to get there must take the metro visitors to the park which is located at the heart of the city must take the আচ্ছা আমরা এক নাম্বারটা দিচ্ছি তারপর হচ্ছে 27th which sentence is correctly punctuated দেখতে পাচ্ছেন the author have completed a list of children's libraries the authors have completed children's libraries the authors have এখানে completed the children's libraries এখানে authors have the children's libraries আমরা এটাই দিব authors আচ্ছা তারপর হচ্ছে আমরা 28 এ যাব আমি এটা গেস করে মারলাম আর কি এভরি দা এখানে কারেক্ট ওয়ার্ডটা দিতে ফ্রেজটা দিতে হবে দ্য ফুটবল টিম ইজ ইন পিক কন্ডিশন এভরি সাম ইজ মোস্ট অফ দ্য টিম ইজ ইন পিক কন্ডিশন মোস্ট অফ দ্য হবে আমরা এটা দেখতে পাচ্ছি তারপর হচ্ছে দ্য বাস্কেটবল নিডস মোর ইয়ার বিকজ it is not bouncing enough সম্ভবত বাউন্সিং এনাফ হবে আমরা একটু দেখব আমাদের বাউন্সিং এটাই হওয়ার কথা বাউন্সড আচ্ছা ইজ নট বাউন্সড এনাফ আচ্ছা তারপর আমরা নেক্সটে ক্লিক করব আমরা 29 নম্বরে চলে আসছি আমাদের হাতে সময় আছে 22 মিনিট মানে আমরা দিয়ে দিতে পারবো মোটামুটি ফিলিপস অ্যাগ্রি উইথ আস ফর মেকিং টু মাচ নয়েজ হোয়ার ওয়াজ ওয়াই ফিলিপস এটা হবে তারপর হচ্ছে 31 নম্বর আমরা দেখতে পাচ্ছি আর 10টা মাত্র আছে আমাদের হাতে ইন টু নাইটস গেম দ্য Celtics will play আমাদের 21 মিনিট আছে হাতে আমরা দেখতে পাচ্ছি এখানে আনসারটা হচ্ছে উইল প্লে এগেইনস্ট টুনাইট গেম দ্য Celtics will play against the Bulls ওকে সো আমরা দেখতে পাচ্ছি এখানে এগেইনস্ট হবে নেক্সটে ক্লিক করব এলাইস ইজ এ ডক্টর স্পেশালি ফর এক্সাম্পল এনিওয়ে বিকজ শি ওয়ার্কস ইন দ্য ইয়ার এখানে আসলে ইংলিশের চর্চাটা ওইভাবে করতে হবে আমাকেও ইনশাল্লাহ আমি লেগে থাকবো আপনারাও লেগে থাকুন আনসার করব এখানে আনসারটা হবে আচ্ছা এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রাইট ওয়ার্ড অথবা ফ্রেজ দিতে হবে এলাইস ইজ এ ডক্টর স্পেশালি শি ওয়ার্কস ইন দ্য ইয়ার ফর এক্সাম্পল এনিওয়ে বিকজ এনিওয়ে ফর এক্সাম্পল স্পেশালি হি ওয়ার্কস ইন ইয়ার ইজ এ ডক্টর এনিওয়ে হি ওয়ার্কস ইন ইয়ার স্পেশালি আচ্ছা স্পেশালি অথবা এনি ওয়েতে হবে স্পেশালি দিলাম তারপর হচ্ছে কিছু গেজ করে মারতে হবে দেখা যাচ্ছে শি ইজ গোয়িং টু বি অন টু ওভার অন অফ অন টু হতে পারে আমি একটু চেক করব অন টু হতে পারে অন টু থাম এখান থেকে আমরা ওভার টেলিভিশন অন টুটাই হবে আচ্ছা আমরা অন টুটাই দিলাম দেন হচ্ছে আমরা
পড়ো, হ্যাঁ। তারপর হচ্ছে হোয়াট কাইন্ড অফ ট্রাবল হ্যাভ ইউ গটেন অন টু, ট্রাবল ইউ হ্যাভ গটেন ইনটু, ইউ হ্যাভ ট্রাবল, হ্যাভ ইউ ট্রাবল, হোয়াট কাইন্ড অফ ট্রাবল হ্যাভ ইউ গটেন, ইউ হ্যাভ গটেন, হ্যাভ ইউ গটেন হবে। আমাদের হাতে আছে আর 19 মিনিট, আমরা খুব জলদি দিয়ে দিয়েছি। আই ডোন্ট নো হোয়ার আই লেফট মাই কিস, হোয়ার লেফট মাই কিস হবে, এটাই অবশ্যই মাই কিস হবে, আমরা বুঝতেই পারছি। হুইচ নেইবারহুড হ্যাজ দ্য বেস্ট স্কুল ডিস্ট্রিক্ট, হোয়ার নেইবারহুড হ্যাজ, হু, হোয়াই, হুইচ নেইবারহুড হতে পারে, হোয়াই নেইবারহুড হ্যাজ দ্য বেস্ট চাইল্ডহুড ডিস্ট্রিক্ট, হুইচ হতে পারে, হুইচ। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। আমরা ইটস দ্য এক্সট্রা ফিস অলওয়েজ মেক মি মেট, আচ্ছা, ইটস দ্য এক্সট্রা ফিস দ্যাট অলওয়েজ মেক্স মি, দ্যাট হতে পারে, হুইচ অথবা দ্যাট। এখানে দ্যাট অলওয়েজ, হোম অলওয়েজ, এই দুইটা তো হবেই না, ব্যক্তি ক্ষেত্রে এটা হয়। ইটস দ্য এক্সট্রা ফিজ হুইচ অলওয়েজ মেক্স মি, দ্যাট অলওয়েজ, দ্যাটটাই দিলাম, আন্দাজের উপরে দিলাম, দেখি কি হয়। দ্য হুইচ কারেক্ট, আই ওয়ান্ট টু ভিজিট সাউথ আফ্রিকা, আই ওয়ান্ট টু ভিজিট সাউথ আফ্রিকা, আই ওয়ান্ট টু ভিজিট সাউথ আফ্রিকা, এইটা হবে। 2 নম্বরটা হবে, যেহেতু দেশের নাম সবসময় প্রথম অক্ষরগুলো বড় হাতের হয়। তারপর হচ্ছে আমরা 39টা আমরা দিচ্ছি এখন। নো ওয়ান অফ দ্য 6 পিপল হু অ্যাটেন্ডেড দ্য কনসার্ট স্টেড আনটিল দ্য ফাইনাল সং, নাইদার, নো, নান, নান অফ দ্য 6 পিপল, নো ওয়ান অফ দ্য 6 পিপল, নাইদার, নো ওয়ান, নো অফ, এখানে সম্ভবত আনসারটা হবে নান অফ, নান অফ দ্য 6। তারপর আমরা 39-এ না, আমরা 40-এ চলে আসছে সম্ভবত। আই উইশ ইট উড স্টপ রেইনিং সো দ্যাট আই could have gone, had gone, could go, went, I went outside হবে নাকি? I had gone হবে না? I had gone, go, went, I could go outside, I wish, আচ্ছা, ওকে। এন টেস্ট আমাদের 40টা শেষ হয়ে গেছে। এখন আপনারা দেখবেন এটা ফেল হইলো নাকি পাস হইলো, মানে পাস হইলো, সরি। তো এখন কথা হচ্ছে যে আমি যদি ফেল করি তাহলে আমাকে কি বলবেন, অবশ্যই কমেন্ট বক্সে জানা যে আমাদের রাসেল ভাই গাধা বা আমাদের রাসেল ভাই পারে না, এরকম বলতে পারেন। বাট আমি বোধহয় আমি পাস করে যাব, দেখি কি হয়, ঠিক আছে। তো আমরা এখানে এন্ড টেস্টে ক্লিক করে দিলাম, বিসমিল্লাহ। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু এন্ড দ্য টেস্ট? ইয়েস, আমি শিওর, কারণ আমি 40টা দিয়ে দিয়েছি, আমি নিজের কাছ থেকে দিয়েছি। মাঝে মধ্যে এই যে দেখুন আমার 6 পয়েন্ট, আমি পাস করে ফেলেছি, আপনারা কেউ আমাকে কিছু বলতে পারবেন না। এবং দেখতে পাচ্ছেন আমার 40টার ভিতরে 26টা কারেক্ট হয়েছে। ওকে, সো এইখানে আমার ওভারঅল 6.5, আমি অগাস্টের 9 তারিখে পাস করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমার এখন কিন্তু কি হবে, কন্টিনিউ অ্যান্ড প্রোভাইড ফিডব্যাক। আমি একটা ফিডব্যাক তাদেরকে দিয়ে যাই যে সার্ভিসটা ভালো ছিল তাদের, আমরা এক্সিলেন্ট দিব। তারপর হচ্ছে এখানে আমরা এক্সিলেন্ট দিব। তারপর হচ্ছে এখানে ডু ইউ ফাইন্ড ইরর দ্য কোয়েশ্চেন? নো, এখানে দিব না আমরা, দেন সাবমিটে ক্লিক করে দিব। আমরা তাদেরকে একটা গো টু ফাইবার হোম এখানে চলে যাব। তো আমাদের দেখুন অ্যাসেসমেন্ট, তো এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ গিগ, আমরা ইংলিশ টেস্টটা আমরা দিয়েছি। থ্যাঙ্কস ফর কমপ্লিটিং দ্য টেস্ট। ওকে, সো এখন আমরা পাবলিশ গিগে ক্লিক করে দিব। ওকে, সো পাবলিশ গিগে ক্লিক করে দিলাম। এইখানে আমাদের গিগটা পাবলিশ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ডানে ক্লিক করে দিব। তবে এখানে বলছে দেখুন লেটস গেট দ্য ওয়ার্ড উইথ দ্য বোস্ট ইউরসেলফ। আচ্ছা, এখানে বলছে যে শেয়ার করার জন্য, শেয়ার অন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সরি লিঙ্কডইন। তো এইখানে ভুলেও এগুলো শেয়ার করা যাবে না। ফাইবার আপনাদেরকে অবশ্যই ইমপ্রেশন দিবে, লেগে থাকবেন। আর যদি
কোনো ইনফরমেশন আসে কিভাবে শেয়ার করবেন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দিব। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা যখনই শেয়ার করবেন তখনই আপনাদের গিগটা র্যাঙ্কিংয়ে যাবে, তারপর আবার ফল ডাউন করবে, কাজ পাবেন না। সো ডোন্ট বি হোপলেস। এইভাবেই আসলে ফাইবারের স্কিল টেস্ট দিতে হয়। ধন্যবাদ মুমিন ভাই আমার সাথে থাকার জন্য তোমাকে। আপনাদেরকেও ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।